আরেকটু হলেই হার্ট অ্যাটাক। জানিত লিয়ালাঙ্গে যা শুরু করেছিলেন তাতে বাংলাদেশ রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল, কেননা এই বুঝি ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। মুস্তাফিজুর রহমান এসেই ছক্কা খেলেন, তবে ওই ওভারে মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছেন। শেষ 17 বলে তখন প্রয়োজন ছিল শ্রীলঙ্কার জয়ের জন্য 21 রান। এমন সময় লিয়ালাঙ্গের একটা ভুল শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে জয় ও উল্লাসে ফিরিয়ে নিয়ে আসে। আর রুদ্ধশ্বাস এই মুহূর্ত মনে রাখবে বাংলাদেশ সমর্থক এবং শ্রীলঙ্কান সমর্থকরা, কেউ বিজয়ের কেউ হারের। লিয়ালাঙ্গে শেষ পর্যন্ত ফিনিশ করতে পারল না, তবে বাংলাদেশ শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস 16 রানের জয় নিয়েই ফিরেছে। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে 249 রান, আর বাংলাদেশকে জিততে হলে শ্রীলঙ্কাকে আটকে দিতে হবে 249 রানের আগেই। এমন লক্ষ্যে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব শুরুটা করেছিলেন খুব তাড়াতাড়ি। প্রথম নিশাঙ্কাকে ফিরিয়ে দিলেন 6 রানের মাথায়। নিজের প্রথম ওভারেই সাফল্য তুলে নেন তানজিম হাসান সাকিব। 8 বলে 5 রান করে প্যাভিলিয়নে হাঁটা দেন প্রথম নিশাঙ্কা। এরপর ভয়ঙ্কর রূপে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। মাদুস্কাকে সঙ্গে নিয়ে বিশেষ করে দারুণ খেলছিলেন কুশাল মেন্ডিস। তবে নিশান মাদুস্কাকে ফিরিয়ে দারুণ শুরুটা করেছিলেন বাংলাদেশি স্পিনার তানভীর ইসলাম। 75 রানে শ্রীলঙ্কা হারায় তাদের দ্বিতীয় উইকেট। এরপর 82 রানের মাথায় দুর্দান্ত খেলতে থাকা কুশাল পেরেরাকে ফিরিয়ে তানভীর ইসলাম জানান দিলেন তিনি আজকে বাংলাদেশকে জেতাতে এসেছেন। 82 রানে 3 উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ফিরেন 31 বলে 56 রান করে। এরপর শুরুটা করেছিলেন শামীম হোসেন পাটোয়ারি। পার্ট টাইম বোলার হিসেবে বোলিং করতে এসে দারুণ করলেন, ফিরিয়ে দিলেন চারিত আসালাঙ্কাকে। অধিনায়ককে ফিরিয়ে শ্রীলঙ্কার ডেরায় চতুর্থ আঘাত হানলেন শামীম হোসেন পাটোয়ারি। তাতে কিছুটা খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে ওই যে বললাম তানভীর ইসলাম শ্রীলঙ্কাকে যেন রীতিমতো স্তব্ধ করে দিলেন, চুপ করিয়ে দিলেন সবকিছুকে। এরপর নিয়েছেন আরও একটি উইকেট। দুর্দান্ত খেলতে থাকা কামিন্ডু মেন্ডিসকে তিনি ফিরিয়ে দিলে 126 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় 5 উইকেট। শুধু এখানেই থেমে থাকেননি তানভীর ইসলাম, এরপর নিয়েছেন আরও একটি উইকেট। শ্রীলঙ্কা হারালো তাদের 6ষ্ঠ উইকেট। মেহেদী মিরাজ শেষ দিকে এসে ফিরিয়ে দিয়েছেন ওয়ানিন্দু হাসানাঙ্গাকে। তাতে 156 রানে 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের জয়ের স্বপ্ন তখন সময়ের অপেক্ষা। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। 45 ওভারের মধ্যেই 248 রানে অল আউট হয়ে গেছে। দলের হয়ে সর্বোচ্চ 69 বলে 67 রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন, এবং দ্বিতীয় সর্বোচ্চ 69 বলে 51 রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। সেদিকে তানজিম হাসান সাকিব 21 বলে খেলেন 33 রানের ঝড়ো এক ইনিংস। এরপর আরও দুর্দান্ত তানভীর ইসলাম, কেননা নিজের ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচেই তুলে নিয়েছেন প্রথম ফাইবার। পরে বাংলাদেশের দুর্দান্ত জয় তুলে নেয়, আর এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-1 ব্যবধানে সিরিজ সমতায় ফেরালো বাংলাদেশ। 8 জুলাই তৃতীয় ওয়ানডে অঘোষিত এই ফাইনাল জিতবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করছে সমর্থকরা।